বেশিরভাগ ট্রেডাররা ইন্ডিকেটর দেখে এন্ট্রি নেয়, কিন্তু প্রফেশনাল ট্রেডাররা কমপ্লিটলি অন্যভাবে ট্রেড করে। আজ আমি জানাবো একজন প্রফেশনাল ট্রেডার কী দেখে এন্ট্রি নেয় এবং কোন বিষয়গুলো অ্যানালাইজ করে তারা ট্রেড করে। সুতরাং পুরো ভিডিও দেখলে আপনি সব কিছু ক্লিয়ারভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমে একজন প্রফেশনাল ট্রেডার কী দেখে দেখেন ভাই, প্রথমে একজন প্রফেশনাল ট্রেডার দেখে মার্কেট স্ট্রাকচার। এখন মার্কেট স্ট্রাকচারটা কি? মার্কেট স্ট্রাকচার হলো আপনি যে কয়েনটা অ্যানালাইজ করবেন সেই কয়েনের চার্ট ওপেন করে দেখবেন চার্টে কি হচ্ছে, কেন হচ্ছে, কেমন করে হচ্ছে, ক্যান্ডেলগুলা কিভাবে ফর্ম করতেছে। সেটাই হলো মার্কেট স্ট্রাকচার বা মার্কেটের গঠন প্রক্রিয়া। যেমন ট্রেন্ড কি, মার্কেট এখন আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড নাকি সাইডওয়েজ। মানে সর্বপ্রথম তারা বিয়াস কনফার্ম করে। একটা কথা মাথায় রাখবেন, প্রফেশনাল ট্রেডাররা কখনো ট্রেন্ডের বিপরীতে গিয়ে ট্রেড করে না। এরপরে তারা কি দেখে? এরপরে তারা দেখে কে লেভেল। কে লেভেল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ কে লেভেল বলতে বোঝায় মার্কেটের গুরুত্বপূর্ণ লেভেলগুলা আইডেন্টিফাই করা। যেমন দাম কোন জায়গায় আগে রিয়্যাক্ট করছে, ব্রেকআউট হয়েছে নাকি মার্কেট রিটেস্ট করবে, এই জায়গাগুলো বা এই লেভেলগুলো কনফার্ম করা বা আইডেন্টিফাই করা, মার্ক করা, এটাকেই বলে কে লেভেল আইডেন্টিফাই করা। একজন প্রফেশনাল ট্রেডার কখনো র্যান্ডম জায়গায় এন্ট্রি নেয় না, তারা সবসময় কে লেভেলগুলো বোঝার চেষ্টা করে এরপরে এন্ট্রি নেয়। এখন কথা হলো, আপনি যদি কে লেভেল কীভাবে বুঝতে হয় শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি শিখতে চাই। আচ্ছা, এরপরে তারা কি দেখে? এরপরে তারা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখে। সেটা কি? সেটা হলো লিকুইডিটি। এখন অনেকে বলতে পারেন লিকুইডিটি কি? লিকুইডিটি হলো প্রাইস না বাড়িয়ে দ্রুত বাই সেল করা। আমি একটু ট্রেডিংয়ের ভাষায় সহজভাবে বলি। সহজভাবে, যেখানে বেশি অর্ডার যেমন বাই সেল বা যেখানে বেশি করে স্টপ লস জমা থাকে, তো মার্কেট আগে লিকুইডিটি নিবে, এটা তারা বোঝার চেষ্টা করে। মার্কেট কোন জায়গায় লিকুইডিটি নিবে এটা বোঝার চেষ্টা করে। মার্কেট এই যে উপরে যায় বা নিচে যায়, এটা কিন্তু আমাদের প্রফিট করানোর জন্য উপরে বা নিচে আসে না ভাই। মার্কেট সবসময় লিকুইডিটি নিতে বা লিকুইডিটি নিতে উপরে যায় বা লিকুইডিটি নিতে নিচে আসে। তো এটাই হচ্ছে প্রফেশনাল ট্রেডারদের কাজ, তারা লিকুইডিটি বুঝে ট্রেড করে। এখন কথা হলো, লিকুইডিটি আবার কয়েক ধরনের আছে, কয়েকটা ক্যাটাগরি আছে। যেমন আপনার এক্সটার্নাল লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি, লিকুইডিটি সুইপ, লিকুইডিটি গ্রাফ। তো এগুলো আপনাকে ভালো করে শিখতে হবে, ঠিক আছে ভাই? তো এতক্ষণ আমরা কি শিখলাম? প্রথমে প্রফেশনাল ট্রেডাররা কী দেখে? তারা মার্কেট স্ট্রাকচার দেখে। তারপরে তারা মার্কেট স্ট্রাকচার বোঝার পরে দেখে কে লেভেল। কে লেভেল বোঝার পরে তারা দেখে লিকুইডিটি। মার্কেট স্ট্রাকচার কনফার্ম হলে, মার্কেট যদি তাদের স্ট্রাকচার দেখে মনে হয় যে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে, তারপরে তারা কে লেভেলগুলো মার্ক করে। কে লেভেল মার্ক করে তারা বোঝার চেষ্টা করে মার্কেট কোন কোন জায়গাগুলো থেকে রিয়্যাক্ট করছে, সেই জায়গাগুলো আগে তারা সুন্দর করে আইডেন্টিফাই করে। এরপরে তারা দেখে কোথায় কোথায় লিকুইডিটি আছে, কোথায় কোথায় স্টপ লস বেশি আছে। যেখানে যেখানে স্টপ লস বেশি থাকে, আপনাকে ধরে নিতে হবে মার্কেট সেই জায়গাগুলোতে রেসপেক্ট করতে যাবে, মানে মার্কেট লিকুইডিটি নিতে যাবে। কি বলতে বুঝতে পারছেন? এরপরে তারা কি দেখে? এরপরে তারা ইন্ডিকেটর কনফ্লুয়েন্স করে। ইন্ডিকেটর কনফ্লুয়েন্স মানেটা কি? মানে হচ্ছে যেমন RSI, MACD, মুভিং অ্যাভারেজ, তারা এইগুলো ব্যবহার করে। তারা কি করে? তারা অনেকগুলো ইন্ডিকেটর একত্রে যদি একই সিগন্যাল দেয় তখন তারা এন্ট্রি নেয়। মানে মনে করেন কয়েকটা বড় ইন্ডিকেটর যদি একই রকম সিগন্যাল দেয়, পজিটিভ সিগন্যাল বা বাই সিগন্যাল দেয়, তখন তারা এন্ট্রি নেয়। কিন্তু আমরা কি করি? আমরা একটা ইন্ডিকেটর ব্যবহার করে যদি সেটা আমাদের জন্য বাই সিগন্যাল দেয়, তখনই আমরা এন্ট্রি নেই এবং লস করি, ঠিক আছে? আর এটাই হলো আমি বা আমরা আর আমাদের মধ্যে, প্রফেশনাল ট্রেডারদের মধ্যে পার্থক্য। তো এগুলো কনফার্ম হওয়ার পরে যখন তারা এন্ট্রি নিবে, এন্ট্রি নেওয়ার আগে প্রফেশনাল ট্রেডাররা যে বিষয়টা করে সেটা কিন্তু আমরা কেউই করি না, সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। তারা রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও মেনটেন করে। যেমন 1:2, 1:3, এগুলো কিন্তু আমরা মেনটেন করি না। এরপরে তারা সবসময় স্টপ লস ব্যবহার করে, আমরা এটা করি না। তারা একটা ট্রেডে বেশি রিস্ক নেয় না, আর এখানেই তাদের সাথে আমাদের পার্থক্য, ঠিক আছে ভাই? এরপরে সর্বশেষ তারা কি করে? এন্ট্রি টাইমিংটা বোঝার চেষ্টা করে। তারা বড় টাইম ফ্রেমে ডিরেকশন দেখে এবং ছোট টাইম ফ্রেমে এন্ট্রি করে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি
ট্রেডিং করার আগে বা ট্রেড করার আগে সবসময় বড় টাইম ফ্রেমে অ্যানালাইজ করবেন, আর যখন আপনি এন্ট্রি নেবেন তখন ছোট টাইম ফ্রেমে অ্যানালাইজ করে তারপর আপনি এন্ট্রি নেবেন। তো এন্ট্রি নেওয়ার জন্য বা ট্রেড করার জন্য অবশ্যই আপনার একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি দরকার, কারণ আপনি যদি ট্রেডিংয়ের সকল স্ট্র্যাটেজি সকল অ্যানালাইজ শিখেন, সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে শুরু করে চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, স্পান মানি কনসেপ্ট, আইসিটি কনসেপ্ট সব কিছু শিখলেন, কিন্তু সব কিছু যখন আপনি চার্টে অ্যানালাইজ করতে যাবেন তখন আপনি কনফিউশন পড়ে যাবেন। ঠিক আছে, আপনি চার্টের ভিতরে আপনি সকল অ্যানালাইজ দেখতে চেষ্টা করবেন, তখন আপনার ট্রেডিং সেটআপটা নষ্ট হয়ে যাবে। সুতরাং একদম ইজি নর্মাল একটা স্ট্র্যাটেজি আপনি মেনটেন করেন, ওই একটা স্ট্র্যাটেজির উপরে আপনি মাস্টার হওয়ার চেষ্টা করেন, সেটা বেশি বেশি করে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি ভালো একটা কিছু করতে পারবেন। তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ট্রেডিংয়ের স্ট্র্যাটেজির একটা ফর্মুলা শেয়ার করার চেষ্টা করব, আপনারা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে সেটা দেখে নেবেন, সেটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আমি আশা করব আপনি যদি এটা বেশি বেশি করে প্র্যাকটিস করেন আপনার ট্রেডিং আরও ভালো হবে। তো এখন কথা হচ্ছে, যারা প্রফেশনাল ট্রেডার তারা কখনো উইন না, তারা সবসময় প্রবাবিলিটি দেখে ট্রেড করে। মানে ট্রেডিং কিন্তু আপনার জুয়া না, ট্রেডিং হচ্ছে একটা স্কিল। তো আপনাকে এই স্কিলটা বেশি বেশি করে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে, স্কিলটা গ্যাদার করতে হবে। তো এই জন্য যারা প্রফেশনাল ট্রেডার তাদের মতো ট্রেড করার চিন্তা করেন, ট্রেডিংটা ভালো করে প্র্যাকটিস করেন, ট্রেডিংটা ভালো করে শেখার চেষ্টা করেন। আপনি যদি ট্রেডিং শিখতে চান প্রফেশনালভাবে তাহলে আমাদের কাছে শিখতে পারেন। আমরা রাত্র 10টা থেকে 12টা পর্যন্ত লাইভে ক্লাস করানোর চেষ্টা করি গুগল মিটে। তো যদি ক্লাস করতে চান বা ট্রেডিং শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।